বিহারে যা নির্বাচন হয়েছে ফলাফল আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বিশ্লেষণ করছেন, যথাসময়ে দল বক্তব্য নিশ্চয়ই জানাবে। কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে, আনুষঙ্গিক কিছু ফ্যাক্টরের পাশাপাশি এটা একটা ম্যাসিভ পরিকল্পিত লুট নয় তো? লুট। আপনি দেখুন, বিহারের নির্বাচনে বিজেপি লড়াই করেছিল 101টা আসনে, তার মধ্যে জিতেছে 95টা। আরে মাত্র 6টা হেরেছে। 101টা লড়ে 95টা জিতেছে। জয়ের হার 94.59%। নীতিশ কুমার লড়াই করেছিলেন 101টা আসনে, জিতেছেন এখনো পর্যন্ত 85টা। স্ট্রাইক রেট 84%। সম্ভব? ভারতবর্ষের ইতিহাসে 1984 সালে রাজীব গান্ধী 514টার মধ্যে 404টে আসন কংগ্রেস জিতেছিল। জয়ের শতাংশ ছিল 78.6%। বিজেপি সর্বোচ্চ জয় ছিল 2019 সালে 542টায় লড়াই করে বিজেপি জিতেছিল 303টা, 55.9%। এখানে বিহারে একটা বড় প্রশ্ন, বিজেপি যদি 101টায় লড়াই করে 95টা জেতার অবস্থায় থাকতো, তাহলে তারা নীতিশ কুমারের সঙ্গে জোট করতে গেল কেন? বিজেপিরই তো মুখ্যমন্ত্রী হতে পারত। তাহলে এই যে 101টা লড়ে 95টা বিজেপি, 101টা লড়ে 85টা নীতিশ, এটা পরিকল্পিত উপায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এবং আনুষঙ্গিক নানা বিষয়ে ম্যাসিভ ভোট লুট নয় তো? এটাও তো খতিয়ে দেখার দরকার। এই স্ট্রাইক রেটটা আসে কি করে? আমরা বলেছি, 1, বিহারের কোনো ফল তার প্রভাব বাংলায় পড়বে না। 2, বিহারে যারা বিজেপিকে মোকাবিলার দায়িত্ব ছিল, কংগ্রেস একাধিক রাজ্যে ফেল করেছে। কিন্তু 3, এই যে ম্যাসিভ ভোট লুট, এই স্ট্রাইক রেট, অস্বাভাবিক স্ট্রাইক রেট, এটা কিন্তু রহস্যজনক। বাকি আমাদের দল সমস্তটা শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন, কিন্তু এই অস্বাভাবিক স্ট্রাইক রেট, এটা কিন্তু, এই রহস্যের উদ্ঘাটন কিন্তু খুবই জরুরি গণতন্ত্রের স্বার্থে। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার